আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি কাঁচা আমের ঝুরি আচার তৈরি। আমি আজকে খুব সহজভাবে কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো এবং কিভাবে আচারটা তৈরি করলে দীর্ঘদিন যাবৎ ভালো থাকবে সেই টিপসগুলো শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই। তা আমি এখানে কাঁচা আম নিয়েছিলাম প্রায় 2 কেজি পরিমাণ। আমগুলোকে ভালো মতো ছুলে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে একটু লবণ মেখে পানিটা গলে গেলে তারপরে ভালো মতো চিপে আবারও একটু লবণ আর হলুদ মেখে আমি একটা রোদ্দুর দিয়ে শুকিয়ে নিয়েছি। আর একটা রোদ্দুর দিয়ে শুকানোর পরে কিন্তু 4 কাপ আম 2 কাপ হয়েছে, মানে আমি কুচানোর পরে মেপেছিলাম 4 কাপ হয়েছিল। 4 কাপ কাঁচা আম একটা রোদ্দুর দিয়ে শুকানোর পরে কিন্তু 2 কাপ হয়েছে। তো এই তো 2 কাপ হয়েছে। তা 2 কাপ শুকনো আম নিলাম, মানে একটা রোদ্দুর দেওয়ার পরে 2 কাপ হলো। এখন এখানে দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ কুচি। তো কাঁচা অবস্থা কিন্তু আমি 4 কাপ নিয়েছিলাম, আবারও বললাম। এখন দিয়ে দিচ্ছে এখানে সরিষার গুঁড়ো। আমি হলুদ সরিষাটা নিয়েছি বা সাদা সরিষাটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ঝালের গুঁড়া আর 1 চামচ পরিমাণ সরিষার তেল। এখন সবগুলো এভাবে উপকরণ ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। আপনারা এখানে সরিষা বাটাও দিতে পারেন, আবার গুঁড়োটাও দিতে পারেন। তবে বাটা মশলা দিলে কিন্তু এই অবস্থায় দিতে হবে, মানে রোদ্দুরে শুকিয়ে নিতে হবে। কোনো ক্রমে কিন্তু যে সময় আমরা তেলটা গরম করবো সে সময় দেওয়া যাবে না। তো এখন খুব ভালো করে আমি মিশিয়ে এগুলোকে আবারও রোদ্দুরে দেবো। তো আমি তো প্রথমেই আসলে যে ভিডিওটা আমি করেছিলাম, আমগুলো কুচি করেছিলাম বা লবণ মেখে রেখেছিলাম, সে ভিডিওটা আমি এডিটিংয়ের সময় ডিলিট করেছি, তার জন্য আমি দুঃখিত। তা আপনারা অবশ্যই আমগুলোকে ভালো মতো ছুলে তারপরে ধুয়ে গ্রেট করে একটু লবণ মেখে পানিটা গলে গেলে তারপর আবার একটু লবণ আর হলুদ দিয়ে এখন যে আমি মশলাগুলো দিয়েছি সবগুলো দিয়েও রোদ্দুরে শুকিয়ে নিতে পারেন, বা আমার মতো এরকম প্রথমে একটা রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে পারেন। তো আমি সেগুলো কিন্তু আমি রোদ্দুরে দিয়ে, আর অবশ্যই কিন্তু পাতলা করে দিতে হবে, তাহলে দ্রুত শুকিয়ে যাবে। তো আমার কিন্তু 3 দিন লাগছে আমগুলো শুকাতে। তা আমি ছড়ানো প্লেটে কিন্তু দিয়েছিলাম। তা আমি শুকানোর পরে আমি এরকম ছোটো একটা প্লেটে নিয়েছি। তা আমগুলোকে এমনভাবে শুকাতে হবে যেন একেবারে মচমচে না হয়, আবার ভিতরে যেন কোনো ক্রমেই পানি থাকে না। পানি থাকলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে। আবার দেখুন এরকম ভাঙলে যেন, চাপ দিলে যেন ভেঙে যাবে না, এভাবে শুকাতে হবে। তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে হাফ কেজির বেশি একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো এখানে 6-7টা শুকনো ঝাল নিয়েছি, কিছুটা আমি মাঝখানতে ভাগ করে দিয়েছি আর কিছুটা আস্ত রেখেছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন চুলার জালটা অন করে একদম লো হিটে আমি 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব, মানে তেলের জন্য কাঁচা গন্ধটা না থাকে। আর এই যে পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো ঝালটা একটু জাল করে নেব, একদম কিন্তু ভাজা 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 করবো না। আর জালটা বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। শুকনো যে মশলাটা দিয়েছি পাঁচফোড়ন আর শুকনো ঝালও কিন্তু পুড়ে যাবে, কালো হয়ে যাবে। তাতে করে কিন্তু আচারটা খেতে তিতা লাগবে এবং দেখতেও ভালো লাগবে না, কালো হয়ে যাবে। তো এভাবে পাশে থেকে একদম লো হিটে 3 মিনিটের মতো একটু জাল করে নেব, যেন তেলটা খুব ভালো মতো জাল হয়, কাঁচা গন্ধ না থাকে। জাল করে নিয়ে তারপরে আমি চুলার জালটা অফ করে দেব। তো যেহেতু তেলটা গরম হয়ে আছে, এই অবস্থায় কিন্তু ঝালের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। তাই তো আমি চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া দিব। তো এটা আমার আছে ঘরে আগে থেকে তৈরি করা ছিল, কারণ আগে আমি যে আচারটা তৈরি করেছিলাম তাতে কিন্তু আমি দেখিয়েছি কীভাবে আমি পাঁচফোড়ন মানে এই যে আচারের মশলাটা তৈরি করেছি, তার সেখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু জালটা অফ করে তারপরে গুঁড়া মশলাটা দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আচারটা খেতে তিতা লাগবে। তো এখন চুলা থেকে পুরোপুরি ঠান্ডা করে নেব, নামিয়ে চুলা থেকে নামিয়ে পুরোপুরি তেলটা ঠান্ডা করে নিয়েছি, মানে একদম নর্মাল টেম্পারেচারে তেলটা আনতে হবে, তেলটা পুরোপুরিভাবেই ঠান্ডা হবে। তো এখন আমি একটা কাঁচের বয়ামে
শুকনা যে আমের যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম, তো অর্ধেকটা পরিমাণ হয়েছে। এখন আমি একটা কাপের সাহায্যে আমি যে পাঁচফোড়ন আর যে ঝালটা তেলটা আমি জাল করে নিয়েছি সেগুলো আমি ঢেলে নিব, কারণ দেখা গেলো সরাসরি কড়াই দিয়ে ঢালতে গেলে হয়তো পড়ে যেতে পারে, তো সেই জন্য আমি কাপের সাহায্যে ঢেলে নিচ্ছি। আর তেলটা এমনভাবে দিতে হবে যেন আমের যে আমগুলো যে শুকিয়ে মানে বয়মে রেখে দিয়েছে তার অন্তত 1-1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি উপরে থাকে, মানে ডুবো তেলে রাখতে হবে আর কি, তাহলে আচারটা বেশি দিন ভালো থাকবে। আর আচারটা কিন্তু অবশ্যই কাঁচের বয়মে রাখতে হবে, আর কাঁচের বয়মটাকে অবশ্যই খুব ভালো মতো পরিষ্কার করে নিয়ে একদম শুকিয়ে নিতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তা আমি যে টিপসগুলো বলছি আপনারা টিপসগুলো ফলো করবেন, কোনো ক্রমেই কিন্তু প্লাস্টিকের বয়মে রাখা যাবে না আচারটা বেশি দিন ভালো রাখতে হলে। আর গরম ভাত দিয়ে আলু ভর্তার সাথে আচারটা খেতে কিন্তু দারুণ লাগে, খিচুড়ির সাথেও কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা যে সময় অবসর টাইমে মুড়ি মাখা খাই সে সময় কিন্তু মুড়ি মাখতে আচারের তেলটা লাগে, এবং এই আচারের তেলটা দিয়ে মুড়ি মাখালে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।